এখন হাবড়াতে এই যে বাবা মা বসে আছে। এখন এই যে ব্যাগপত্র, তিনজনের তিনটে ব্যাগ, আর একটা ছোট আছে, চারটে ব্যাগ হয়ে গেছে। আমরা যাচ্ছি আমার কাকার বাড়িতে, আমার কাকার মেয়ের বিয়েতে, মানে আমার বোনের বিয়েতে, সম্পর্কে আমার বোন হয়। তো এখন আমরা হাবড়া স্টেশনে নেমে দাঁড়িয়ে আছি, বারাসাত থেকে হাবড়া অবধি এসছি। এরপরে চলো আস্তে আস্তে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি। চলো তাহলে এবার যাত্রা শুরু করা যাক। একেবারে ভিডিওটা কিন্তু হাবড়া স্টেশন থেকে স্টার্ট করেছিলাম, তোমাদেরকে দেখালাম। এখান থেকে এখন যাব মসলন্দপুর। হাবড়া স্টেশনে নেমেই দেখা হয়ে গেল বাচ্চার বিরিয়ানির দোকানের সাথে। ভাইরাল দোকান আর কি, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। আমি সত্যি আগেও হাবড়ায় গেছি কিন্তু কোনো দিন দেখিনি, তো আজকে চোখে পড়লো, মা বললো ওই দেখ বাচ্চার বিরিয়ানি। তো এদিকে চলে এসেছি মসলন্দপুর থেকে, তারপরে তেঁতুলিয়ায় এসে আবার টোটোয় করে কাকার বাড়িতে চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু খুবই ইচ্ছা ছিল একটু ঘুরে দেখানোর, কিন্তু সময়ের অভাবে আর পারলাম না। যাই হোক, যেটুখানি পারছি তোমাদের সাথে তুলে ধরবো বোনের বিয়ের ভ্লগটা। অনেকেই আমাকে বলেছে যে লং ভিডিও করতে ইউটিউবে বা ফেসবুকে। যারা আমাকে ফেসবুকে দেখে না, অর্থাৎ ফেসবুক করে না, তারা কিন্তু ইউটিউবে দেখতে চায়। যেমন তিতলি আছে, যে আমার ভিডিও প্রথম থেকেই দেখে, ও কিন্তু খুব ভালোবাসে, তো ও ইউটিউবে চেয়েছে। তাই কিছু জনের আবদার রাখতে কিন্তু আমি লং ভিডিওগুলো করেছি পুরোপুরি। তো চলো, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। এদিকে কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, বিকালবেলায় পৌঁছেছি, তবুও কাকি জোর করে এদিকে ভাত দিয়ে দিয়েছে। আর বোনের বসার জায়গাটায় নিজেই একটু বসে ঢং করে নিলাম, কি বলবো, নিজের বসার বয়সে এখন বোনের চেয়ারে বসে আছি। যাই হোক, চলো এইসব অ্যাভয়েড করো, যখন আমার সময় আসবে আমিও বসবো। তো দেখো এদিকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বাবার তো অভ্যাসই এসে সব দিক ঘুরে বেড়ানো, কারণ উনি যে কোনো অনুষ্ঠানেই চারিদিক দেখে, তো আমরাও কেন বাদ যাবো। প্যান্ডেলটা কিন্তু প্রচুর বড় করেছে, ওটা কিন্তু খাওয়ার জায়গা ছিল, যেখান থেকে মানে একটু আগে বাবা ঘুরলো। তো এটা কিন্তু গিফটের জায়গা, মানে আমরা দুটো গিফট দিয়েছি, আর বাদবাকিগুলো ছিল এই যে এই সাদা কালারের এই মিসকেটের মতো এটা, আর পাশে যে ছোট্ট একটা আলমারি দেখছো, এই দুটো জিনিস কিন্তু আমরা গিফট করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় একটু স্টলে দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি, সত্যি কথা একটু ফার্স্ট টাইম বলে কেমন লাগছে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি লং ভিডিও চাই শ্যুট করতে, কিন্তু হয়ে ওঠে না, তো এবার কিন্তু আমি করেছি লং ভিডিও। তাই কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো হাতে একদম বাটি নিয়ে, কি বলবো, এই একজনই আছে যে আমাকে বাটি ধরে দাঁড় করে দিতে পারে, সেটা হচ্ছে ফুচকাওয়ালা। তো এখানে ছিল ফুচকাওয়ালি। যাই হোক, ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। ফুচকার টেস্টটা খুব একটা ভালো ছিল না, কিন্তু কফিটা কিন্তু দারুণ হয়েছিল। কফির ভিডিওটাই নিতে ভুলে গেছি। তারপরে কিন্তু দেখছি বোনের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, মানে বোন সেজেগুজে চলে এসছে। এতটাই লেট করে পৌঁছেছিলাম কাকার বাড়িতে যে বোনের সাথে আর এক্সট্রা আগে থেকে কোনো ভিডিও বা ফটো আমি তুলতে পারিনি। আর পুরো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে যেহেতু গ্রামে, তো খুব সুন্দর পুরো জায়গাটা জুড়ে আমার কাকা প্যান্ডেল বানিয়েছে। আর আমাদের এখানের থেকেও আমার প্যান্ডেলটা বেশি পছন্দ হয়েছে, তার জন্য তোমাদের সাথে পুরো প্যান্ডেলের ট্যুরটা শেয়ার করছি, কেমন লাগছে জানিও। তো আমি আর মা কিন্তু একটু বাইরের দিকে যাচ্ছিলাম, কারণ বরযাত্রী আসার সময় কিছু ক্লিপস নিচ্ছিলাম। তো আমাকে আমার ফুল লুকটা হচ্ছে এটা। আজকে আমি এই লং ড্রেসটা পরেছি। তো যাই হোক, ভিডিও করতে গিয়ে একটু কাকুর সাথে ধাক্কা লেগে গেল। আবার আমি কিন্তু হাল ছাড়িনি, আবার মাকে বলছি তুমি আর একটা ক্লিপ নাও। আমার মাই হচ্ছে আমার আপাতত ক্যামেরাম্যান, বাবা তো চারিদিকে রয়েছেই। তো এই আউটফিটটা আমার প্রায় কয়েক বছর আগের, এখন পরেছি, কি বলবো, এতদিন পর। মা প্রায়ই বলে এটা কোনো একটা নেমন্তন্ন বাড়িতে পরতে, কিন্তু পরা হয়ই না। যাই হোক, এটা বোনের বিয়েতেই ভাগ্যে ছিল পরা। তারপরে দেখছি বোনের বর চলে এসছে, অর্থাৎ বরযাত্রী এসে প্রায় 6-7টা গাড়ি নিয়ে এসছে। বেশি দূরে না, মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের রাস্তা আর কি ও শ্বশুরবাড়ি। তো এদিকে বর চলে এসছে, আর তারপরে কাকি, মানে আমার যে কাকিমা, সে চলে এসছে বরণ করতে। তো এই যে দেখো, আর প্রচুর তাড়াহুড়ো, কারণ পরের দিন শনিবার পড়ে যাচ্ছে, তার জন্যই বোনকে তাড়াতাড়ি নিয়ে যাবে বিয়ে টিয়ে করে। আর এই যে আমাদের ছোট্ট নিতবর, আর এদিকে চলছে জামাই বরণ। আর জামাই বরণের পরেই কিন্তু আসবে সেই মুহূর্তে যে শাড়িরা কিন্তু অলরেডি ঝগড়া করা স্টার্ট করে দিয়েছে। ঝগড়া না, মানে তাদের দাবি, এই একদিনই তো তারা একটু জামাইবাবুর কাছে একটু দাবিটা রাখতে পারে নাকি। আর তো অন্যান্য দাবি সারা বছর রাখতেই পারবে, এই দাবিটা তো মেন না, গেট ধরার। তো এদিকে দেখো, তত্ত্ব এসছে যেগুলো ছেলের বাড়ির থেকে, সেগুলো একটু দেখছিলাম। মানে সাজানোর আর টাইম হয়নি, ওই যে বললাম না খুব তাড়াতাড়ি বিয়ে। তারপরে এদিকে দেখছি বর বিয়েতে বসে পড়ছে, বোনকে মনে হয় একটু পরেই নিয়ে আসা হবে। তো ভালোই রাত হয়ে গেছিলো, বসে পড়েছিলাম খেতে। মেনুতে কিন্তু প্রচুর আইটেম ছিল, ডাল, কাতলা মাছ, আলু ভাজা, তারপরে মানে চিংড়ি মাছ, গলদা চিংড়িটা আমার প্রচুর পছন্দ হয়েছে। তারপরে চিকেন, মিষ্টি, দই, অনেক কিছু ছিল, সব ক্লিপস আর নিইনি। তারপরে এসে দেখছি বিয়ে প্রায় অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, প্রায় 12টা বাজতে যায় তখন। তারপরে হলো সেই সিঁদুর দান। তারপরে এই যে সেই কষ্টের মুহূর্ত, যখন একটা মেয়েকে এত বছর বাবার বাড়িতে থাকার পরে ফাইনালি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আসে।
যাই হোক, এই যে আমি একটু আউটফিটটার অ্যাড দিচ্ছিলাম আর কি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে কিন্তু মানে রাত্রিবেলা সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে মাও কিন্তু ফ্রেশ হচ্ছে আর কি। আর এদিকে এই দিদার সাথে একটু গল্প টল্প করছে। আর এটা হচ্ছে আমার কাকার বাড়ি। এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ, যখন আমাদের বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। তো এদিকে কাকি কিন্তু আমাদের জন্য খাবার দাবার গুছিয়ে দিচ্ছে। আর সুন্দর এই মনোরম প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম বাড়িতে। তো আমার এই পুরো বিয়ের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি ট্রেনে আস্তে আস্তে বাইরের প্রকৃতিটা দেখতে খুবই ভাল লাগে। যারা এই বাড়ি এসে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে তত্ত্বটা, যেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, শাড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, টাটা।